সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব সুজি অরেঞ্জ কেক। এটা কিন্তু একদম সিম্পল টি ব্রেকের কেক। এর মধ্যে আমি কোনো ডেকোরেশন করিনি, কোনো কিছুই করিনি এক্সট্রা, জাস্ট একটা বেস কেক বানিয়েছি সুজি দিয়ে। শুধু আপনারা লক্ষ্য করে দেখবেন এটা কতটা সফট আর কতটা ময়েস্ট আর কতটা সুন্দর হয়েছে। কেকটাকে নরম আর তুলতুলে বানানোর জন্য প্রথমেই একটা বাটার মিল্ক তৈরি করে নেবো। বাটার মিল্ক তৈরির জন্য গরম দুধের মধ্যে দিয়ে দেবো কমলা লেবুর রস আর দিয়ে দেবো কমলা লেবুর স্কোয়াশ। এই দুটো একসঙ্গে দিলে কালারটাও ভালো আসবে আর বাটার মিল্কটাও খুব সুন্দর তৈরি হয়ে যাবে। এখানে আমি 1 কাপ মতো মিল্ক নিয়েছি। ততটা পরিমাণে লেবুর রস দেবেন যতটা পরিমাণ লেবুর রস দিলে মিল্কটা বাটার মিল্কে পরিণত হয়ে যায়, মানে দুধটা দেখবেন আস্তে আস্তে কেটে যাবে। যখনই অরেঞ্জ জুসটা ঠিকঠাক পরিমাণ দুধের মধ্যে পড়বে তখন দুধটা আস্তে আস্তে কেটে যাবে, এই যে যেমন এখন। এই পর্যায়ে আমি আর বাটার মিল্কের মধ্যে আর অরেঞ্জ স্কোয়াশ আর অরেঞ্জ জুস দেব না। দেখুন আস্তে আস্তে দিতে দিতে কিন্তু বাটার মিল্কটা খুব সুন্দর তৈরি হয়ে গিয়েছে। দেখুন বাটার মিল্কটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি কেকে দেওয়া যে বাটারটা সেটাও কিন্তু এখন অ্যাড করে দেবো। তো লিকুইড ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে আমার অ্যাড করা হয়ে গেল আর এটা সেপারেট করে রেখে দিয়ে এবার আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো এই লিকুইড ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে দিতে থাকবো। তো এখানে আমার লিকুইড ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি হয়ে গেছে, বাটারও মেল্ট হয়ে গেছে। এই সময় আমি যে সুজিটা গুঁড়ো করে রেখেছিলাম সেই সুজিটা আমি বাটি হিসাবে অ্যাড করে দেবো। এখানে আমি 2 বাটি পরিমাণ সুজি অ্যাড করব। সুজিটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে, তাই মিক্স 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 অ্যান্ড মিক্স করতে হবে, সমানে উইস্ক করে যেতে হবে। সাথে অ্যাড করে দেব অল্প একটু ফুড কালার, 1 চিমটে পরিমাণ ফুড কালার। এখানে আমি একটু বড় চামচের 3 চামচ চিনি অ্যাড করে দিলাম। এই পর্যায়ে বলে রাখি, যদি আমার চ্যানেল, যদি আমার রান্নাবান্না কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে সঠিক সময়ে নিত্য নতুন রান্নাগুলো আপনাদের সামনে হাজির হয়ে যাবে। কি খালি খুলে দিলে হবে? চিনির বন্ধু হচ্ছে নুন। এই সময় আমি 1 চিমটে নুনও এর মধ্যে অ্যাড করে দেবো। এবার আমি পরিমাণ মতো বেকিং পাউডার আর বেকিং সোডাটাও অ্যাড করে দিলাম কেকের মধ্যে। দিয়ে আমি কিছুক্ষণ মানে আধ ঘন্টা মতো এটা রেস্টে রেখে দেবো। ততক্ষণে সুজিটাও ফুলে ঠিক হয়ে যাবে, চিনিটাও এর মধ্যে ভালোভাবে মিক্সড হয়ে যাবে আর বেকিং পাউডার বেকিং সোডার রিয়াকশানগুলো খুব সুন্দরভাবে এর মধ্যে হয়ে থাকবে। তো এবার আমি ওভেনটাকে হিট করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় ডেচকির মধ্যে দিয়ে দিয়েছি পুরো ডেচকিটার তলায় দিয়ে দিয়েছি একদম নুন দিয়ে। এবার আমি একটা বাটার পেপার
যে মোল্ডটায় করব, আমি এখানে একটা টিফিন বক্সের ছোট বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি টিস্যু পেপারের সাহায্যে বাটার পেপার তৈরি করে নিয়েছি। দিয়ে এর মধ্যে একটুখানি তেল গ্রিস করে দেবো। দিয়ে যে লিকুইডটা হয়েছিল সেটা আমি এর মধ্যে ঢেলে দেবো। এবার আমি এই যে প্রিহিটেড ওভেনটা তৈরি করে রেখেছিলাম, এটার মধ্যে আমি এখন বসিয়ে দেব একটা স্ট্যান্ড। দিয়ে আমি কেকের বেস লিকুইডটা এর মধ্যে বসিয়ে দেব। দিয়ে এবার আমি 45 to 55 মিনিটসের জন্য ওয়েট করব। দিয়ে দেবো উপর দিয়ে একটা বড় ঢাকনা, যাতে কিনা তাপটা বেরিয়ে না যায়। দেখো ফ্লেমটা কিন্তু একদম স্লোতে আছে, তো এই হিটেই থাকবে। তো দেখো আমার অরেঞ্জ বেস কেক একদম রেডি টু সার্ভ ফর টি ব্রেক। কেক আমার একদম ফুলে ফেপে তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।